আমাদের হাতে থাকা ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধের সর্বশেষ আপডেট জানিয়ে দিব আজকের ভিডিওতে। লেবাননের হামলায় সর্বোচ্চ শক্তি প্রয়োগ করছে ইসরায়েল, বিস্তারিত হচ্ছে প্রতিবেদনে। গাজা ও লেবাননের ইসরায়েলের হামলায় প্রতিবাদে ইরানের রাজধানী তেহরানে গতকাল এক বিক্ষোভের আয়োজন করা হয়। এতে অংশকারীদের অনেকেই নিজ দেশের পাশাপাশি ফিলিস্তিন ও লেবাননের হিজবুল্লাহর পতাকা বহন করে। এমপি গাজা ও লেবাননের ইসরায়েলের হামলায় প্রতিবাদে ইরানের রাজধানী তেহরানে গতকাল এক বিক্ষোভের আয়োজন করা হয়। এতে অংশদারের অনেকেই নিজ দেশের পাশাপাশি ও লেবাননের হিজবুল্লাহর পতাকা বহন করে। লেবাননে গত সোমবার থেকে অবাধ্য বিমান হামলায় চালিয়ে নারী শিশু সহ প্রায় 800 মানুষকে হত্যা করা হয়েছে। ইসরায়েলি বাহিনীর আইডিপিএফ গাজার পর লেবাননের হামলায় ঘটনায় পুরো মধ্য প্রচার একটি নতুন যুদ্ধ ছড়িয়েছে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। উক্ত পরিস্থিতিতে সংস্থা পক্ষগুলোকে সংস্থা থাকার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক সম্পদ। সামাজিক যুদ্ধ বিরতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন, ইসরায়েলের পশ্চিম মিথ্যা তবে এমন আহ্বান প্রত্যাখ্যান করে সেনাবাহিনীর লেবাননের হিজবুল্লাহ বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি নিয়ে লড়াই চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলের প্রতিরক্ষায় মন্ত্রণালয় এক বিক্ষোভে বলা হয়েছে, চলমান সামরিক অভিযানের জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে তারা প্রায় $9 মিলিয়ন সহযোগিতা পেয়েছেন। এর মধ্যে $3.5 বিলিয়ন হচ্ছে যুদ্ধের জন্য প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম এবং $5.2 বিলিয়ন হচ্ছে ইসরায়েলের আশার প্রতীক্ষার জন্য, যার মধ্যে আয়রন ডোম এবং উন্নত প্রযুক্তি লেজার সিস্টেমের রয়েছে। লেবাননের